শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় শ্রীমা দীক্ষিত ঘি সন্তানদের দৃষ্টিতে। পরের অংশ। মা ছাদ থেকে নেমে এলেন। এবারে শিশি ঠাকুরের ভোগ হবে। মা ঠাকুর ঘরে গেলেন। ভোগ অন্তে ভক্তদের প্রসাদ নেবার পালা। ছেলে ভক্তদের ব্যবস্থা আগে, মেয়ে ভক্ত অল্প। মেয়ে ভক্তরা ঠাকুর ঘরের সামনের ঘরে বসলেন। প্রসাদ দেওয়া হয়েছে, সবাই প্রসাদ খাচ্ছেন। ইন্দুবালা স্থির, তাঁর হাত নড়ে না। তিনি মনে ভাবছেন, মা যদি নিজের থালা থেকে একটু প্রসাদ দেন। মুখে উচ্চারণ করার দরকার হলো না, অন্তরের কথা অন্তর্যামিনীর কাছে পৌঁছে গেল। মা নিজের থালা থেকে একটু প্রসাদ শোকার্ত অভিমানী সন্তানকে তুলে দিলেন। ইন্দুবালার ইচ্ছা পূর্ণ হলো, তার অন্তর যেন সহসা ভরে উঠল। তিনি সেই প্রসাদটুকুই খেলেন। আর কিছু খাওয়ার মতো অবস্থা তাঁর সেদিন ছিল না। অথচ ভাবছেন প্রসাদ সব না খেয়ে ওঠার অপরাধের কথা। সেই ভাবনা তাকে পীড়িত করছে। তিনি ভাবতে চেষ্টা করছেন, মা তো সব জানেন। তার আজকের এই অক্ষমতা তিনি বুঝবেন। সঙ্গে সঙ্গে শ্রী মায়ের মুখে শোনা গেল, এ কি সহ্য করা যায়? সদ্য এমন হয়েছে। ইন্দুবালা এই ঘটনার কিছুকাল পরে উদ্বোধনে শ্রী মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন। জয় মা, জয় মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।